আমরা তো কথা বলার সুযোগ পাই না, এইজন্য বলতে পারি না। যেমন আপনারা যে বীজগুলো দিতেছেন, সার দিতেছেন, এটা কৃষক পর্যায়ে পরিপূর্ণতা পৌঁছে না। আমাদের যে তালিকা আছে সেই তালিকা তো কৃষক পর্যায়ে পৌঁছে না, পৌঁছে সমষ্টিগত যারা প্রভাবশালী আছে তাদের নামে। না, এখন আমি একজন স্কিম ম্যানেজার, তাহলে আপনি আমাদের কাছে অভিযোগ দিবেন। আপনি আপনার যে স্কিম শুনেন, আমি স্যার ওনাদেরকে বলছি যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনার এলাকায় 10 জন কৃষক আছে, গরিব কৃষক, হ্যাঁ, ওনাদের নামও ছিল না তালিকাতে। আমি নিজে ফোন দিয়েছি, ফোন দিয়ে ওনারা ফাটাই তাও আজকে আসলে আমি আবার আজকে এখন যাই, আপনি দেখেন না তালিকা দুটো নিয়ে আসছি। শুনেন, আপনার স্কিমে যদি 10টা গরিব কৃষক থাকে তাহলে তারা যদি না পায়, আমি তো বুঝলে নিয়ে আসছি, আমার কাছে আসবেন, কৃষি অফিসারের কাছে যাবেন। সরকারের এই ভর্তুকি প্রণোদনা একটা কৃষক পাবে, এর চেয়ে তো বড় আনন্দের কিছু নেই, তাই না? এই যে আজকে আপনি 70 মন 75 মন ধান দিবেন, এর মধ্যে দিয়ে যদি আপনি 5-10 হাজার টাকা 20 হাজার টাকা বেশি পান, আপনি একজন কৃষক উপকৃত হবেন। সামনের দিকে আমরা জমি জমা করতে একটা আনন্দ লাগে, আনন্দ থাকবে। এই জিনিসটা স্যার আমরা পরিপূর্ণভাবে কৃষি যে জিনিসগুলো সরকার দিচ্ছে, এগুলা যখন এটা আপনারা যখনই কোথাও এরকম অ্যানোমালিস বা অসঙ্গতি দেখবেন, আমি তো বুঝালে নিতে পারছি, আমার কাছে চলে আসবেন, যে বলবেন যে এখানে যিনি কৃষক না তিনি প্রণোদনা পাইছেন, আমরা তাকে দিব না ভাই। বুঝতে না, সরকারের টাকা অহেতুক বিভিন্ন জায়গায় হোক, এটা যেন আমরা না চাই। একটা বিষয় আছে স্যার, এখানে ধানের যে আর্দ্রতা মাপা হয় বাজারে, আমরা ওইটা দিতে পারি না। এখানে যেমন একটা সিটের পরিমাণ আছে, এখন আমার যে 75 মন ধান আমি দিব, এটাতে আমার 4 জন লেবার লাগবে, এটা আবার উড়াইতে পাকা দিয়ে, এরপর আবার পরিপূর্ণ শুকনা ধান। না, ধরেন আপনি যদি 4 জন লেবার দিয়ে শুকান, তাহলে আপনার 4 জন লেবার 1000 টাকা করে হলে 4000 টাকা। কিন্তু দেখেন, আপনি আমার এখানে দিয়ে চাইবা দিয়েছেন 1450 টাকা মন, আর বাজারে বিক্রি করে পাইতেছেন আপনি 900 টাকা মন, বা 1000 টাকায় ধরলাম, তার মানে আপনি 450 টাকা মন আপনি বেশি পাইতেছেন, কিন্তু সরকারের কাছে দিয়ে। সরকারের উদ্দেশ্যটা কি দেখেন, আপনি কৃষক, আপনি কিন্তু অনেক সময় বাজারে মার্কেটে যখন আপনি বিক্রি করেন, তখন কিন্তু আপনি ন্যায্য মূল্য বিক্রি করতে পারেন না, সরকার সেই জায়গায় অতিরিক্ত মূল্যে আপনার কাছ থেকে কিনে নিচ্ছে, যাতে করে আপনি কৃষক ক্ষতিগ্রস্ত না হন। আপনাকে এট দ্য সেম টাইম দেখেন, আমরা কৃষি বিভিন্ন প্রণোদনা দিচ্ছি, এবার আমরা লাকসামে বীজ, সার, অনেক কিছু দিয়েছি কৃষক আপনাদেরকে, আবার আমরা ধান কিনে নিচ্ছি আপনার, এবং আমাদেরকে বলা আছে আমরা কৃষি অফিস থেকে যে তালিকা দিবে, এই তালিকার বাইরে আমরা কারো কাছ থেকে নিতে পারবো না।